টনি, ভাই আমার, আমি আর চুরি করব না রে। সেদিন উত্তরপাড়ায় চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম। সবাই আমাকে ধরে যে মারটা মারলো না, আমি এখনো ভুলিনি। ভাই, আমার দ্বারা আর চুরি চামারি হবে না। একটা উপায় বল, যদি কোনো কষ্ট না করেই ইনকাম করতে পারি। তোকে আর কি বলবো বন্ধু, আমার কাছেই তো কোনো ইনকাম নেই। দাঁড়াও দাঁড়াও, আমার একটা ফোন এসেছে। হ্যালো সোনা, বলো, কেন ফোন করলে? ও আচ্ছা আচ্ছা, সোনা, আমি তোমাকে পরে ফোন করছি। আমি একটু বন্ধুর সঙ্গে গল্প করছি তো। আচ্ছা আচ্ছা, রাখো। বন্ধু, কে ফোন করেছিল? তুমি আবার সোনা সোনা করে ডাকছ, কি ব্যাপার? আমাকেও একটু বলো। আর বলিস না বন্ধু, একদিন মামার বাড়িতে ফোন করতে গিয়ে লং নাম্বারে এই নাম্বারে ফোন ঢুকেছিল। সেখান থেকে আমাদের ভালোবাসা শুরু, এবং ও আমাকে খুবই হেল্প করে। তুইও ট্রাই করে দেখতে পারিস, কোনো নাম্বারে ফোন করতে পারিস। যদি মেয়ে তোলে তাহলে ভালোভাবে কথা বলবি। বন্ধু, আমাকে বাড়ি যেতে হবে। আচ্ছা, বাড়িতে যাবি? যা, আমিও বাড়িতে গিয়ে তাহলে লং নাম্বারে ফোন করা শুরু করে দেব, যদি আমার ভাগ্য খোলে। এই যে হতচ্ছাড়া, এখন বাড়ি আসার সময় হলো। তোর বাবা দিনরাত লোকের জমিতে কাজ করে, বাবাকেও তো একটু সাহায্য করতে পারিস। আমার তোকে শিক্ষা দেওয়ার কি এমন ভুল ছিল যে তুই চোর ডাকাত হলি? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি চুরি করা ছেড়ে দিয়েছি। আমি এখন নতুন উপায়ে টাকা অর্জন করা শিখে নিয়েছি। তুমি কোনো চিন্তা করো না। দেখ কি করবি, এমনিতেও আমাদের মান সম্মান শেষ করে দিয়েছিস, এখন আর কি বা আছে। যা, ঘরে যা, আমি তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি। একটা নতুন নম্বরে ফোন করছি, দেখি কেউ তোলে কি না। হ্যালো রিমা। কে তুমি? আমি রিমা না, আমি মায়া। ও আচ্ছা আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? কেন বলো তো, আমার বাড়ি কোথায় তা শুনে তুমি কি করবে? মায়া, রাগ করছো কেন? আমি তোমাকে ফোন করেছি, আমি তোমাকে কোনো রকম ডিস্টার্ব করব না, আমি খুব ভালো ছেলে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে তুমি ভালো ছেলে, কারণ তোমার আওয়াজ খুবই মিষ্টি। আমার বাড়ি দক্ষিণ পাড়ায়। ও, আমার বাড়ি কলকাতায়। মায়া, তুমি কি আমার বন্ধু হবে? আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার বন্ধু হলে। তবেই কয়েকদিন কেটে যায়। মায়া, তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। আহা, কি হয়েছে? তুমি এমনভাবে কাঁদছো কেন? আমি তো তোমার বন্ধু, তুমি আমাকে সব কিছু বলতে পারো। মায়া, আমার বাবা খুব অসুস্থ, আজকে হার্টের অপারেশন করতে হবে। তুমি আমাকে কি 1 লাখ টাকা দিতে পারবে? আমার কাছে তো অত টাকা নেই। আচ্ছা আচ্ছা, তোমার খুবই প্রয়োজন, আমি দিদির কাছ থেকে নিয়ে তোমার কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি উত্তরের মোড়ের এখানে চলে আসো, আমি গাড়ি নিয়ে তোমাদের এলাকায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হা 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 হা, মেয়েরা তো এত বোকা হয়, আমি তো জানতাম না আগে। যাক যাক, বন্ধুর বুদ্ধিটা কাজে দিয়েছে বটে। আমি মায়ের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেব। আর আমি সব কিছু ঠিকানা ভুল দিয়েছি, ও আমাকে কোনোদিনও খুঁজে পাবে না। যাই যাই, তাড়াতাড়ি টাকা আনার জন্য বেরিয়ে পড়ি। উত্তরের মাঠে তারা দুজন দেখা করে। কি, তুই চাইলি বলে আমি মামার কাছ থেকে 1 লাখ টাকা ধারে নিয়ে আসলাম। 1 সপ্তাহের মধ্যে সব টাকা আমাকে ফেরত দিতে হবে, বুঝলি? আর একটা কথা আমি তোকে বলতে চাই, আমি তোকে ভালোবেসে ফেলেছি। মায়া, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি।
আর তুমি চিন্তা করো না, আমি 1 সপ্তাহের মধ্যে সব টাকা ফিরিয়ে দেব তোমাকে। দাও দাও, ব্যাগটা দাও, আমাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, বাড়িতে গিয়ে আমাকে একটা ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। মায়া, তুমি তো জানো না আমি তোমার সঙ্গে প্রতারণা করলাম। আমার সব কিছুই মিথ্যে ছিল। আমি তোমাকে তো ভালোবাসিনি, আমি তো তোমার টাকাকে ভালোবাসতাম। হা 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 হা। বাড়িতে পৌঁছে গেছি, এখন মায়ার নাম্বারটা ব্লক করে রাখি। রকির নাম্বার ব্যস্ত আছে কেন? আমাকে কি ব্লক করে রাখলো? আমি মনে হয় রকিকে অন্ধবিশ্বাস করে ফেলেছিলাম। এভাবেই রকি অনেক মেয়ের সঙ্গে প্রতারণা করে। মিতুমা, আমি অফিসে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা বাবা, যাও। হ্যালো, কে বলছো? তুমি আমাকে ভুলে গেলে? আমি তোমার ছোটবেলার বন্ধু। এ মানুষ, লন্ডন থেকে কবে ফিরলি? এতদিন পর আমার কথা মনে পড়লো। মানুষটা আবার কে? তার মানে মানুষকে চেনে, আমি তাহলে মানুষ হয়ে যাই। দেখলি তো, তোর মনে পড়ে গেল। হ্যাঁ রে, আমি মানুষ বলছি। এই ছোট্টবেলা তুই আমার ক্রাশ ছিলি, এতদিন পর আমার কথা মনে পড়লো। আমি তো তোকে খুব ভালোবাসি রে। ও, আমিও তোকে খুব ভালোবাসি রে। মানুষ, তুমি কেমন বলো তো? সেই ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছি, এখন বড় হয়ে কেমন হয়েছো সেটাও আমি জানি না। তুমি আমার সঙ্গে কবে দেখা করবে বলো তো? এই শোনো না গো, একটা ফটো পাঠিয়ে দাও না, আমি তোমাকে দেখব। ফটো এখন? আচ্ছা আচ্ছা, দিচ্ছি। টুকলুক, বাবা, মানুষ তো খুব সুন্দর দেখতে। তুমি তো খুব সুন্দর দেখতে গো। বলো, তুমি আমার সঙ্গে কবে দেখা করবে? টিয়া, আমার এখন দেখা করা হবে না, বুঝেছো? কোম্পানিতে অনেক লস হয়েছে, আমাকে 2 লাখ টাকা এই 2 দিনের মধ্যেই প্রয়োজন। ও, এই ব্যাপার? তুমি চিন্তা করছো কেন? আমার বাবার অনেক সম্পত্তি, তোমাকে 2 লাখ টাকা দিলে কিচ্ছু হবে না। তুমি আমার সঙ্গে কালকে দেখা করো আর 2 লাখ টাকা নিয়ে যাও। জান, তুমি আমাকে বাঁচালে। ঠিক আছে, কালকে 9টার সময় উত্তরের বটগাছের নিচে এসো। সেখানে মিতুর বান্ধবী মায়া আসে। মিতু, একটা ছেলে লং নাম্বারে ফোন করেছিল, আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে আমার থেকে 1 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তুই এমন বোকার মতো কাজ করলি, চেনা নেই জানা নেই 1 লাখ টাকা দিয়ে দিলি। আমি কিছু বুঝতেই পারিনি ও যে আমার সঙ্গে প্রতারণা করছে, তাই আমি কাকুকে সব ঘটনা জানাতে এসেছি। তোর কাছে ছেলেটার ছবি আছে? থাকলে দে তো, আমি দেখি কে। হ্যাঁ আছে, এই নে। কিন্তু আমি শেষ হয়ে গেলাম রে। আমি মামাকে কি বলবো? আমি মামার কাছ থেকে 1 লাখ টাকা ধার করে ওকে দিয়েছিলাম। এই ছেলেটা তো মানুষ। তোর কোথাও ভুল হচ্ছে না তো? ও তো আমার সঙ্গে এখন প্রেম করছে, আর আজকে আমার কাছ থেকে 2 লাখ টাকা চেয়েছে। তুই ভুল ভাবছিস মিতু, এটা কোনো মানুষ নয়, মানুষকে তো আমি চিনি। তুইও প্রতারণার শিকার হয়েছিস। চল চল, কাকুকে সব কিছু বলি। আয়া মা, কখন এলে? আর তোমাদের দুজনের কি হয়েছে? তোমরা এমন দুজনে কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছো কেন? তারপর মায়া সব ঘটনা মিতুর বাবাকে খুলে বলে। বাবা, ওই ছেলেটা আমার সাথেও প্রতারণা করেছে, আজকে আমার সঙ্গে দেখা করতে চেয়েছে এবং আমার কাছ থেকে 2 লাখ টাকা চেয়েছে। চলো তাহলে, আজকে তোমাকে যেখানে দেখা করতে বলেছে সেখানেই যাই। ওখানে গেলেই ওকে আমরা ধরতে পারবো। তারপর মিতুর বাবা ও মায়া গাছের পিছনে লুকিয়ে থাকে। মিতু, টাকা নিয়ে এসেছো? দাও দাও, তাড়াতাড়ি দাও,
আমি এখান থেকে অফিসে যাব। না না, আমি তো তোমাকে অফিসে যেতে দেব না, তোমাকে এখন জেলে যেতে হবে। তার মানে জেলে যাব কেন? তোমার কি কোনো দরকার আছে নাকি? তারপর মায়া ও মিতুর বাবা গাছের পেছন থেকে বেরিয়ে আসে। এই যে শয়তান, তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস, আমার 1 লাখ টাকা ফেরত দে, এক্ষুনি দে বলছি। মায়া, তুমি এখানে কি করছো? কাকু, একে আমার চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যাও, আমি একে একদম সহ করতে পারছি না। চল আমার সঙ্গে, তোর তো সাহস কম নয়। ভালোবাসার নাটক করে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কাজ কোনোদিনও করব না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোর ভুলের কোনো ক্ষমা হয় না, চল আমার সঙ্গে জেলে।